আচ্ছা 460 নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই পেটুক বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ওই 21 দিন চ্যালেঞ্জের আজকে আমার 4র্থ দিন, আর আশা করি এই ভিডিওটাও আমি ঠিক টাইমে পোস্ট করতে পারবো। তো আজকে আমি দেখাবো যে আমি কি কিনেছি। খুব সামান্য কিছু জিনিস কিনেছি, কিন্তু সেগুলো আমার কাছে অসামান্য জিনিস। তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে চলো দেখে নাও যে আর কি আমরা মেলায় দেখলাম, সেগুলো দেখে নাও। চলো দেখতে থাকো, তারপরে আবার আসছি আমি মেলায় কি কিনলাম সেইগুলো নিয়ে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। এখানে আমি আচার কিনছি। এখানে 3 রকমের আচার কেনা হয়েছে, রসুনের আচার, আমের আচার আর কুলের আচার। তো দেখো কি সুন্দর পানের দোকানে পান সাজিয়ে বসেছে। এখানে আমি নতুন দেখলাম এই যে চকলেট পান আর হোয়াইট চকলেট, ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট পান। এখান থেকে পানও নিয়েছিলাম। আমার এই বেশ পান মশলা দেওয়া যে মিষ্টি পান ভীষণ ভালো লাগে। তো পুজোতে ঠাকুর দেখতে গেলেও আমি এই পান নিই, পান কিনে খাই। এমনি যে পানটা সেটা আমার ভালো লাগে না, কিন্তু এই যে মিষ্টি পান মশলা দেওয়া, বেশ নানান রকম মশলা দেওয়া খুব ভালো লাগে। তো এই চকলেট পানগুলো আমি নতুন দেখলাম, বেশ সুন্দর। আর এই যে দোকানটা, এখান থেকে আমি ওই র্যাপার আর আমার মেয়ের কুর্তি কিনেছি। বোলপুর থেকে এসছে, শান্তিনিকেতন, সেখান থেকেই। তো আমি কালকে কি কিনেছি এই যে নিয়ে চলে এসেছি। এখানে কিছু আছে আর এখানে কিছু রাখা আছে। তো চলো দেখাই তোমাদের আমি কালকে কি কিনেছি। সবার আগে দেখাই ওই কানের দুলটাই দেখাই তোমাদেরকে ভালো করে। দেখো, দেখতে পাচ্ছ? এই কানের দুলটা নিয়েছে 40 টাকা। এই কানের দুলটা নিয়েছে 40 টাকা। তো এটা থাক। এবার দেখাই একটা র্যাপার কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমার যা সাইজ সব জায়গায় এটা পাওয়া যায় না। অনেক দিনের ইচ্ছা ছিল বোলপুর শান্তিনিকেতনের একটা র্যাপার কিনবো, কেননা আমি আমার একজন চেনা জানাকে দেখেছিলাম বোলপুর শান্তিনিকেতন থেকে একটা র্যাপার কিনেছে, দারুণ বড়সড় র্যাপার। কেননা আমার যা চেহারা তাতে তো একটু বড়সড় র্যাপারই লাগবে। তো এই দেখো র্যাপারটা কিনেছি, দেখতে পাচ্ছ পুরোটা। এটা কিন্তু অনেকটা বড়, অনেকটা ঘের। এটা প্রায় 2.5 প্যাচ হয়ে যাচ্ছে। আর এটা দাম নিয়েছে 500 টাকা। খুব সুন্দর, কাপড়টাও খুব সুন্দর। এটা একটা বাটিকের, একদম সুতির বাটিকের। এটা গরমে পরলেও কোনো অসুবিধা হবে না। দেখো কি সুন্দর জিনিসটা। তো এই হলো র্যাপার। এই যে র্যাপার, কার কার র্যাপার স্কার্ট ভালো লাগে বলবে। আমার তো দারুণ লাগে এই র্যাপার স্কার্ট। এবার দেখাই আর একটা জিনিস। এটা আমার মেয়ের জন্য নিয়েছি কুর্তি। দেখো এটা একটু বড় আছে, একটু সেলাই করতে হবে সাইড থেকে, কেননা এর থেকে আর ছোট সাইজের পাওয়া গেল না। তো এইটা কত নিয়েছে বলো তো? এটা না 350 টাকা নিয়েছে। কাপড়টা খুব ভালো, খাদি কাপড়ের। তার উপরে এখানটায়
হাতে যে স্টিচ করা থাকে কাঁথা, সেই কাঁথা কাজ করা। তো আরো যে ছোট সাইজের ছিল, কিন্তু সেগুলো একটু ঝুলটা শর্ট, কেননা ওর কলেজে শর্ট ঝুলের কুর্তি চলবে না, একটু লং ঝুলের কুর্তিই চলবে, অ্যালাউ নেই শর্ট ঝুলের কুর্তি। তো তার জন্য এটা নিলাম। এটা একটু সাইড থেকে আমি সেলাই করে দেবো। তো এটা 350 টাকা নিয়েছে, খুব ভালো হয়েছে, গরমের মধ্যে একদম খুব ভালো। এবার দেখাই দেখো এটা হাতটা কি সুন্দর, কানে দুললো আছে সঙ্গে, এই যে, আর এই যে লকেটটা। এটা কত নিয়েছিল, 150-150 কিছু একটা হবে, আমার অতটা মনে নেই, এটা তাই নিয়েছিল। দেখো এটা এটা না আমি আমার মেয়ের জন্য কিনেছি। এটা এটা নিয়েছে 250 টাকা। কি সুন্দর না দেখতে। এটা কিন্তু কুর্তির সঙ্গেও ভালো লাগবে আর শাড়ির সঙ্গেও ভালো লাগবে, যে লিলেনের শাড়ি ঠাড়ির সঙ্গেও খুব ভালো লাগবে। ওর আবার ওই লিলেন বা খাদি এই ধরনের শাড়ি ওর খুব পছন্দ, যদিও শাড়ি খুব একটা পরে না, কিন্তু ওইগুলো ওর খুব পছন্দ। যেমন কালকে আমি যে শাড়িটা পরেছিলাম ওটা লিলেনের শাড়ি, ওর ওই শাড়িটা খুব পছন্দ। আর এই যে তার সঙ্গে দুল, খুব সুন্দর না? এটা কিন্তু হালকা, যতটা ভারী লাগছে অতটা ভারী না, খুব হালকা। এই যে, তো দেখলে তোমরা। আর একটা দেখাই, এইটা আমি আমার জন্য এনেছি। এটা আমার কাছে একদম একটা নতুন ধরনের লাগলো, তাই আনলাম। আমার এই ধরনের গয়না আমার ভীষণ ভালো লাগে, আর ওই লিলেন আর খাদি ধরনের শাড়ি আমার খুব ভালো লাগে। আর সিল্কের শাড়ি, বিশেষ করে সিল্কের শাড়ি যেগুলো প্রিন্টেড ওইগুলো, আর লিলেন খাদি এই ধরনের শাড়ি, নরম জাতীয় শাড়ি আমার খুব পরতে ভালো লাগে। এই দেখো এই হারটা দেখেছো কি সুন্দর। এটা না কত নিয়েছে বলো তো? এটা নিয়েছে 150 বা 175 এরকম কিছু একটা নিয়েছে। আর তার সঙ্গে কানের দুলগুলো দেখো কি কিউট না, কানের দুলগুলো কি কিউট দেখো। হ্যাঁ, আর হারটা দেখো তোমরা, হারটা দেখো কি সুন্দর হারটা, আমার তো দারুণ লেগেছে, দারুণ। আমি এরকম হার এর আগে দেখিনি, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো? দেখো, তো এই হলো কেনাকাটা। তো আর এনেছি চানাচুর, ভুজিয়া আর আচার, সেগুলো আর দেখালাম না। আর এই ধরনের কানে দুলের হার আমি নিজেও বানাই এখন আর বানাচ্ছি না, এই ঘাড়ে ঘাড়ে যন্ত্রণা হয়, চোখের খুব প্রবলেম হয়, তার জন্য সেইগুলো আমার কাছে কয়েকটা আছে। দাঁড়াও, আমি সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, আনছি, দাঁড়াও। দেখো এই যে এটা আমার বানানো, দেখতে পাচ্ছ? এই দেখো এটা আমার বানানো। এই যে একসময় অনেক বানিয়েছি, এখনো কিছু জিনিসপত্র বাড়িতে আছে। এটা আমি পরে দেখাচ্ছি, এটা দারুণ লাগে, শাড়ির সঙ্গে পরলে এটা খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে। একটা লিলেন বা হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে পরলে দারুণ লাগে। ঠিক আছে, এটা আমার বলাতেই থাক, আমি অন্য আরেকটা দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে এটারই কানের, এইটার কানের,
এই যে একটা করে যে পরি গেছে, আর এই কানের আরেকটা আছে, আরেকটাও দেখাচ্ছি। এটা একটা গণেশের হার, এই যে দেখতে পাচ্ছ কি, এই দেখো গণেশের হার, লকেটটা হচ্ছে গণেশ। তখন খুব ঝোঁক উঠেছিল বড়বাজার থেকে, না এগুলো আমি কিনে এনেছিলাম, এনে এই ডিজাইনগুলো করেছিলাম। আরো অনেক প্রচুর, অনেকে নিয়েওছে, গিফট করেছি, কেউ এমনি কিনে নিয়েছে এইগুলো। আর যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি। তো আরো আছে, সেগুলো আর আনা হয়নি, এই কটাই হাতের কাছে ছিল, নিয়ে এসেছি। তো এই হলো আজকের ভিডিও। তো আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর পাশে থেকো। তো চলো আজকের মতন এই পর্যন্তই। ও হ্যাঁ, 21 দিন চ্যালেঞ্জের কথাটা তোমাদের মনে আছে তো? যারা যারা 21 দিন চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই করতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পজিটিভ থেকো, আর একগাল হাসিতে করে রেখো। তো টাটা বন্ধুরা।